সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, এবার আসল খেলা। আমেরিকার গ্রিন সিগন্যাল পেয়ে গেছে আওয়ামী লীগ। যে কোনো সময় বড় ঘোষণা শেখ হাসিনার। ফাইনাল অ্যাকশন শুরু হতে যাচ্ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দিল্লিতে হাসিনার হাই ভোল্টেজ বৈঠক। প্রহসনের নির্বাচন রুখে দিতে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান। 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করতে রাজপথে মরণ কামড় দিচ্ছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, দিনাজপুর 3 আসনে আওয়ামী লীগের সাবেক নেতার মনোনয়নপত্র দাখিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শাহবাগে ইনকিলাব মঞ্চের পাশ থেকে পিস্তল সহ যুবক আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রংপুর 3 আসনে মনোনয়নপত্র জমা দিলেন জিএম কাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন মাওলানা ভাসানীর নাতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওয়াশিংটনের সবুজ সংকেতে আওয়ামী লীগ। এবার আসল খেলা। যে কোনো সময় বড় ঘোষণা শেখ হাসিনার। ফাইনাল অ্যাকশন শুরু হচ্ছে দ্রুতই। দর্শক, বাংলাদেশের রাজনীতির আকাশে তবে দুর্যোগের মেঘ কাটতে শুরু করেছে। আওয়ামী লীগ পেয়ে গেছে সেই কাঙ্ক্ষিত সবুজ সংকেত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের সাথে পর্দার আড়ালে চলা দীর্ঘ দর কষাকষি এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। 5 মার্কিন কংগ্রেস সদস্যের সেই কড়া চিঠির পর থেকেই হাওয়া বদলাতে শুরু করেছে ক্ষণে। গুঞ্জন উঠেছে, যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগকে মাঠের রাজনীতিতে ফেরাতে মৌন সম্মতি দিয়েছে। আর এই সবুজ সংকেতে আওয়ামী লীগের হাইকমান্ড মিললেই শুরু হবে সেই বহুল আলোচিত চূড়ান্ত অ্যাকশন। আওয়ামী লীগ এবার তাদের 5 কোটি সমর্থক নিয়ে রাজপথ দখল করতে নামছে। কিন্তু কি এই চূড়ান্ত অ্যাকশন? আওয়ামী লীগের ভেতরের সূত্র বলছে, এবার আর কোনো ছটিকা মিছিল নয়, এবার মিশন হবে সরাসরি রাজপথ অবরোধ। আমেরিকার সবুজ সংকেত পাওয়ার অর্থ হল আন্তর্জাতিক মহলের সমর্থন নিশ্চিত করা। আর সেটি নিশ্চিত হলেই শেখ হাসিনা তার নেতৃত্ববিদদের চূড়ান্ত লড়াইয়ের ডাক দেবেন। নেত্রীর স্পষ্ট বার্তা, আর কোনো পিছুহটা নয়। নির্বাচন প্রতিহত করতে এবং আওয়ামী লীগের ওপর থেকে সকল বাধা সরাতে এবার অল আউট মিশনে নামছে দলটির অঙ্গ সংগঠনগুলো। সীমান্তের উপর থেকে আসা অস্ত্রের গুঞ্জন আর মাঠ পর্যায় প্রস্তুতি কিতাবে একই সুতোয় গাঁথা। আওয়ামী লীগ কি বড় কোনো অভ্যুত্থানের মাধ্যমে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে যাচ্ছে? আমেরিকার এই পাল্টে যাওয়া অবস্থান ড ইউনূসের অন্তর্বর্তী সরকারের জন্য এক বিশাল বড় সতর্কবার্তা। আন্তর্জাতিক শক্তি সমর্থন ছাড়া এই সরকারকে টেকা রাখা কঠিন হয়ে পড়বে। আওয়ামী লীগ ঠিক এই দুর্বলতা থেকেই পুঁজি করতে চাইছে। সবুজ সংকেত পাওয়ার সাথে সাথেই যদি আওয়ামী লীগ রাজপথে নেমে পড়ে, তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? বাংলাদেশ কি আবারও ভয়াবহ সংঘাতের দিকে এগোচ্ছে, নাকি শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন এখন কেবল সময়ের ব্যাপার? এদিকে দিল্লিতে হাসিনার হাই ভোল্টেজ বৈঠক। প্রহসনে নির্বাচন রুখে দিতে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান। 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করতে রাজপথে মরণ কামড় দিচ্ছে আওয়ামী লীগ। দিল্লিতে গোপন বৈঠক, হাসিনা ও সাবেক মন্ত্রী ও এমপিদের বড় সিদ্ধান্ত। 12ই ফেব্রুয়ারি নির্বাচন কি পণ্ড হচ্ছে? রাজপথে মরণ কামড় দিচ্ছে আওয়ামী লীগ। দর্শক, বাংলাদেশের রাজনীতির আসল কেন্দ্রবিন্দু কি এখন ঢাকা না দিল্লি? নির্ভরযোগ্য সূত্রের খবরে পাওয়া গেছে, দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে এক জরুরি ও গোপন বৈঠকে বসেছিলেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। 5ই আগস্টের পর এই প্রথম বড় পরিসরের নেতাদের সাথে সরাসরি কৌশল নির্ধারণ করলেন তিনি। বৈঠকের মূল এজেন্ডা ছিল একটাই, 12ই ফেব্রুয়ারির তথাকথিত প্রহসনের নির্বাচন বন্ধ করা। শেখ হাসিনা নেতাদের স্পষ্ট বার্তা দিয়েছেন, আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এই বৈঠকের খবর জানাজানি হতেই ঢাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। নেত্রী কি তবে এবার দিল্লি থেকে চূড়ান্ত যুদ্ধের নির্দেশনা দিলেন? কিন্তু কিভাবে এই নির্বাচন প্রতিহত করবে আওয়ামী লীগ? বৈঠকে 3টি প্রধান কৌশলের কথা উঠে এসেছে। প্রথমত, আন্তর্জাতিক মহলে এই নির্বাচনের অবৈধতা প্রমাণ করা। আমেরিকার সেই 5 কংগ্রেসম্যানের চিঠিকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে জনমত তৈরি করা যে আওয়ামী লীগ ছাড়া ভোট মানেই তা প্রহসন। দ্বিতীয়ত, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় করা। ইতিমধ্যেই যুবলীগ ও ছাত্রলীগের জটিকা মিছিল তারই অংশ। নেত্রীর নির্দেশ, ভোটের দিন যেন কোনো ভোটার কেন্দ্রে না যায় সেই পরিবেশ তৈরি করা। আর তৃতীয়ত, আইনি লড়াই। নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শেখ হাসিনা নেতাদের বলেছেন, জনগণ আমাদের সাথে আছে। 5 কোটি ভোটারের শক্তি নিয়ে আমরা এই প্রহসন রুখে দেবই। লড়াই যে এখন মরণ কামড় পর্যায়ে তা দিল্লির বৈঠকে পরিষ্কার হয়ে গেছে। দিল্লির এই বৈঠকটি সিদ্ধান্ত বাস্তব
বাস্তবায়িত হলে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনে বড় দলের সংকটে পড়বে ইন সরকার। এদিকে দিনাজপুর ৩ আসনে আওয়ামী লীগের সাবেক নেতার মনোনয়নপত্র দাখিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দিনাজপুর ৩ সদর উপজেলায় জনতার দল নামে একটি রাজনৈতিক দল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন রবিউল ইসলাম। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ২০২০ সালে উপনির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। আজ মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে তার পক্ষে দিনাজপুর জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রটি জমা দিয়েছেন পৌর শহরের বাসিন্দা রিয়াজুল ইসলাম। রবিউল ইসলাম দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ ফরিদপুর চেরাডাঙ্গি এলাকার বাসিন্দা। তিনি আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। মনোনয়নপত্রে উল্লেখ করা রবিউল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে মনোনয়ন জমাকারী রিয়াজুল ইসলাম মুঠোফোনে বলেন, রবিউল ভাই আমার পরিচিত, কয়েকদিন আগে নির্বাচনের কাগজপত্র আমাকে পাঠান এবং জমা দিতে বলেন। আজকে সেটি জমা দিয়ে এসেছি। এরপর আর কথা বাড়াতে চাননি তিনি। রবিউল ইসলামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি কোথায় আছেন তা জানি না। এদিকে শাহবাগে ইনকিলাব মঞ্চের পাশ থেকে পিস্তল সহ যুবক আটক। রাজধানীর শাহবাগে হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের পাশ থেকে আরাফাত নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। তবে পুলিশ বলছে, অবিকল বাস্তব পিস্তলের সদৃশ খেলনা পিস্তল তিনি কেন এনেছেন এ ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। তবে আটক হওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত কারণ বা আটক ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সোমবার ২৯ ডিসেম্বর চতুর্থ দিনের মতো বেলা ২:১২ থেকে শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। এতে শাহবাগ মোড় বন্ধ হওয়ায় আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে রংপুর ৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জি.এম. কাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ সিটি কর্পোরেশন সদর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে তার পক্ষে পার্টির নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা আহ্বায়ক আজমল হোসেন লেবু, প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক এস.এম. ইয়াসির, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, নাজিম উদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা। মনোনয়নপত্র জমার পর আজমল হোসেন লেবু বলেন, রংপুর ৩ আসন জাতীয় পার্টির ঘাঁটি। আমাদের চেয়ারম্যান স্যার রংপুরের উন্নয়নে সবসময় আন্তরিক ছিলেন। এবারের নির্বাচনের লাঙল মার্কায় তিনি বিপুল ভোটে জয়ী হবেন। গোলাম মোহাম্মদ কাদের ২০০১ সালে রংপুর ৩ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় নির্বাচিত হয়েছেন। এর আগে আসন জিতে ৪ বার নির্বাচিত হয়েছেন প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদ, এছাড়া একবার করে শফিকুল গনি স্বপন ও মোফাজ্জল হোসেন এবং রওশন এরশাদ ও তার ছেলে সাদ এরশাদ সংসদ সদস্য ছিলেন। ১৯৮৬ সাল থেকে আসনটি মূলত জাতীয় পার্টির দখলে রয়েছে।